এরপরে প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হবার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে। আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া, যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসল্লিরা আসছে তারা মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এটা হলো ফুকাহায়ে আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহায়ে কেরামের মতেই এটি করা যাবে, বরং করা উচিত। কারণ একাকী নামাজের চাইতে জামাতে নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফুকাহায়ে আহনাফের মতে বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো নামাজ পড়েন নাই, জামাত তো তার মিস হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায়, তোমারটা নফল হয়ে গেল, তোমার তো ফরজ হয়ে গেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জামাতে পড়বো। তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন। তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, তারা জামাতের সওয়াব পাইছেন। এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে, কোনোভাবে যেন সেটা মিস না হয়।